তারা মায়ের প্রসাদ দেখে নাও এখানে বিক্রি হচ্ছে। রাত্রেবেলায় কিন্তু এক অন্য রূপ দেখতে পাওয়া যায় এই তারাপীঠ মহাশ্মশানে। বাড়ির জন্য কিন্তু তারা মায়ের প্রসাদ নিয়ে যেতে পারো, দেখে নাও এখানে অলরেডি প্রসাদ বিক্রি হচ্ছে, এখন প্রসাদ খাওয়ানো হচ্ছে। তাছাড়া ভিড় দেখে নাও, মন্দিরে প্রচুর ভিড় রয়েছে। আর তারা মায়ের মূল প্রসাদ হচ্ছে মাছ, দেখে নাও তার জন্য আমাদেরকে মাছ দেওয়া হয়েছে। মর্নিং সকলকে, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে আমার গন্তব্য হচ্ছে তারাপীঠ। এখন আমি দাঁড়িয়ে আছি রামপুরহাট জংশনে। যারা তারাপীঠ রেলপথে আসতে চাও তাদের কিন্তু প্রথমত এখানে আসতে হবে, রামপুরহাট জংশন। এখান থেকে তোমরা তারাপীঠ কিভাবে যাবে, 2024-এ নতুন কি নিয়ম রয়েছে, তারাপীঠ তো চলে এলাম, তারাপীঠ হোটেল কোথায় নেব, কোথায় থাকবো, কোথায় কি ঘুরবো, সমস্ত কিছু তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো আজকে আমি তোমাদের ঘুরে দেখাবো 2024 সালের তারাপীঠ মন্দির। রামপুরহাট জংশন থেকে এখানে তোমরা তারাপীঠ যাওয়ার জন্য প্রচুর গাড়ি পেয়ে যাবে। তার আগে তোমাদের আমি বলে রাখি, রামপুরহাট জংশন থেকে বেরিয়ে তোমরা এখানে অটো পাবে, টোটো পাবে। এখানে কিন্তু প্রাইস নেই 50 টাকা। তার একটু আমরা আগে যাব, ওখানে নেই 40 টাকা। আর একটু আগে গেলে আমাদের ভাড়া পড়বে কিন্তু 30 টাকা শেয়ারে। এই আমরা বেরিয়ে গেলাম। এখানে যে ম্যাজিক ভ্যানগুলো দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু প্রাইস হচ্ছে 40 টাকা। খুব সহজে কিন্তু তোমরা তারাপীঠ মন্দির পৌঁছে যাবে। আর একটু আগে আমরা যাব, ওইখান থেকে কিন্তু 30 টাকাতে আমরা পৌঁছে যাব তারাপীঠ মন্দির। রামপুরহাট জংশন থেকে আমরা প্রায় 500 মিটার হাঁটছি, তারপরে কিন্তু আমরা শেয়ার গাড়ি পেয়ে যাব। এখানে কিন্তু জনপ্রতি ভাড়া নেয় 30 টাকা। বাকি তোমাদের বললাম এখানে 40 টাকা আর 50 টাকা রয়েছে। আর একটু পায়ে হেঁটে যাব, তারপর আমরা কিন্তু মন্দিরে পৌঁছে যাব মাত্র 30 টাকার বিনিময়ে। এখানে প্রচুর অটো রয়েছে, এখান থেকে কিন্তু তোমরা 30 টাকার বিনিময়ে মন্দির যেতে পারো। তোমাদের আমি দেখিয়ে দিলাম যে কোনখান থেকে তোমরা 30 টাকার বিনিময়ে মন্দির যেতে পারো। আমরা এখন গাড়িতে বসে গেছি, কিন্তু এখানে 8 থেকে 10 জন না হলে এই গাড়ি কিন্তু ছাড়ে না। 8 থেকে 10 জন হয়ে যাওয়ার পর গাড়ি ছেড়ে যাবে, তারপর আমরা তারাপীঠ মন্দিরে পৌঁছে যাব। মন্দির তোমাদের ঘুরে দেখাবো এবং কোথায় আমরা হোটেল নিচ্ছি বা তোমরা কোথায় হোটেল নেবে, কোথায় খাওয়া দাওয়া করবে, সমস্ত কিছু ঘুরে দেখাবো এই ভিডিওতে। তারাপীঠ আমাদের আসতে সময় লাগলো রামপুরহাট থেকে প্রায় 20 মিনিট মতো, এবং ডিস্টেন্সটা হচ্ছে 8 কিলোমিটার মতো। তারাপীঠ তো চলে এলে এবার তোমরা থাকবে কোথায়, তোমাদের আমি হোটেলের প্রাইসগুলো একটু বলে রাখি। রামপুরহাট দিক থেকে যে রাস্তাটা আসছে এই দিয়ে কিন্তু খুব সুন্দর লাক্সারি হোটেল পাওয়া যায়, কিন্তু এই প্রাইস একটু বেশি। এই রাস্তা চলে যাচ্ছে তারামা সরণি, দেখে নাও এই দিয়ে রয়েছে মন্দির। আর এই সাইডে কিন্তু প্রচুর হোটেল পেয়ে যাবে তোমরা। আর যদি তোমরা একটু সস্তায় হোটেল নিতে চাও তাহলে এই সাইডে চলে যাবে, এই সাইডে কিন্তু অনেক সস্তায় তোমরা হোটেল পেয়ে যাবে। এখন যাচ্ছি মন্দিরে, তোমাদের মন্দির দর্শন করে দেখাবো এবং কি নিয়ম রয়েছে সমস্ত কিছু তথ্য থাকছে ভিডিওতে। আমার রাইট সাইডে রয়েছে তারাপীঠ মহাশ্মশান, দেখে নাও। মহাশ্মশান যাব তার আগে আমি তোমাদের মন্দির ঘুরে দেখাবো এবং মন্দিরে কেমন কি ভিড় রয়েছে সেগুলো তোমার দেখাবো, তারপর আমি তোমাদের মহাশ্মশান নিয়ে যাব। আর একটু আগে আমরা কিন্তু পৌঁছে যাবো মন্দিরে, মন্দিরের মূল গেট। এ রয়েছে তারাপীঠের মূল গেট, জয় মা তারা। এ হচ্ছে মন্দিরের মূল গেট। আর এখানে কিন্তু আমরা জুতো খুলে রেখে দিলাম, এবার আমরা যাব মন্দিরে। জয় মা তারা। তারা মায়ের মন্দির, আর এখানে দেখে নাও প্রসাদ খাওয়ানো হচ্ছে তারা মায়ের মন্দিরে। এটার কি টাইমিং রয়েছে না রয়েছে সমস্ত কিছু তোমাদের বলবো। এখন প্রসাদ খাওয়ানো হচ্ছে, তাছাড়া ভিড় দেখে নাও মন্দিরে প্রচুর ভিড় রয়েছে। আর এই রয়েছে তারা মায়ের মন্দির। এবারে প্লেন রাইস দিল।
প্লেন রাইসের পর ডাল, ডালের পর সবজি দেওয়া হবে। দেখে নাও অনেক ভক্তরা এসেছে মায়ের প্রসাদ খেতে। দেখে নাও প্রচুর ভিড় রয়েছে। আর তারা মায়ের মূল প্রসাদ হচ্ছে মাছ। দেখে নাও তার জন্য আমাদেরকে মাছ দেওয়া হয়েছে। মাছ দেওয়ার পর পায়েস দেওয়া হয়েছে, আর পায়েস দেওয়ার পর মিষ্টি দেওয়া হয়েছে গোলাপ জামুন। দেখে নাও আমাদের প্রসাদ খাওয়া কমপ্লিট। এবারে আমরা যাব, এই যে পাতা কিন্তু নিজেদেরকে ফেলে দিতে হবে। মন্দিরের ওইদিকে ডাস্টবিন রয়েছে, সেই ডাস্টবিনে কিন্তু আমাদের পাতা ফেলে দিতে হবে। প্রসাদের কোয়ালিটি কিন্তু দারুণ, মানে প্রসাদের কি কোয়ালিটি বলা চলে না, এটা আমার ভুল হবে, কিন্তু দারুণ। আর এটা কিন্তু সবার জন্য। টাইমিং কী রয়েছে না রয়েছে প্রসাদের সমস্ত কিছু বলবো, তার আগে আমি হাতটা ধুয়ে নিই। রয়েছে তারা মায়ের মন্দির, আর এইখানে একটা জায়গা করা আছে, সেটা হচ্ছে সেলফি পয়েন্ট। মানে এখান থেকে তোমরা মন্দিরের সাথে ফটো তুলতে পারো। এই জায়গাটা দেখে নাও, এই জায়গা থেকে তোমরা খুব সহজে কিন্তু মন্দিরে ফটো তুলতে পারো। তাছাড়া এই দিকটা তোমাদের একটু ঘুরে দেখাচ্ছি আমি মন্দিরটা। মায়ের প্রসাদ বিক্রি হচ্ছে, দেখে নাও। তোমরা বাড়ির জন্য নিয়ে যেতে পারো। 50 টাকা করে বাড়ির জন্য নিয়ে যান, 50 টাকা করে। 50 টাকা করে? 50। দেখে নাও মায়ের প্রসাদ কিন্তু 50 টাকা করে, বাড়িতে নিয়ে যেতে পারো। নিরামিষ 50 টাকা করে। বাড়ির জন্য কিন্তু তারা মায়ের প্রসাদ নিয়ে যেতে পারো। দেখে নাও এখানে অলরেডি প্রসাদ বিক্রি হচ্ছে। 50 টাকা 100 টাকা প্রাইস রয়েছে এগুলো। আর যারা এখানে বসে খেতে চাও মায়ের প্রসাদ, এই জায়গায় কিন্তু বসে খাওয়ানো হয় তারা মায়ের প্রসাদ। এখান থেকে তারা মায়ের দর্শন করতে পারো। যারা মন্দিরে ঢুকতে পারবে না তাদের জন্য কিন্তু এখান থেকে তারা মায়ের দর্শন করতে পারো। তারা মায়ের প্রসাদ দেখে নাও এখানে বিক্রি হচ্ছে। এগুলো কিন্তু 50 টাকা করে, 50 টাকা করে তারা মায়ের প্রসাদ। তাছাড়া অনেক রকম প্রাইস রয়েছে, যেমন এইগুলো 100 টাকা করে, এই প্রসাদগুলো এইগুলো 50, আর এইগুলো 100। তারাপীঠে যে প্রসাদ রয়েছে সেই প্রসাদ আমরা নিয়ে নিয়েছি বাড়ির জন্য, আর এটা আমাদের পড়েছে 50 টাকা করে। আরও অনেক প্রসাদ রয়েছে, সেগুলো তোমরা নিতে পারো। মন্দির থেকে বাইরে বেরিয়ে গেলাম, দেখে নাও এ রয়েছে মন্দিরের বাইরের সাইডটা। সোজা রাস্তা চলে যাচ্ছে মহাশ্মশান। এই দিক দিয়ে আমরা যাব না, ঠিক এই সাইডে গিয়ে লেফট সাইডে যেতে হবে আমাদেরকে, তারাপীঠ মহাশ্মশান। একটু আগে গেলে আমরা পৌঁছে যাব তারাপীঠ মহাশ্মশান। আর এই ফুলগুলো কিন্তু নিতে পারো মায়ের মন্দিরে দেওয়ার জন্য। প্রবেশ করছি তারাপীঠ মহাশ্মশানে। এই রয়েছে তারাপীঠ মহাশ্মশান, এই রয়েছে বামদেবের সমাধি মন্দির। তারাপীঠ মহাশ্মশান দিনের বেলা এক রূপ, আর রাত্রেবেলায় কিন্তু এক অন্য রূপ দেখতে পাওয়া যায় এই তারাপীঠ মহাশ্মশানে। তারাপীঠ মহাশ্মশান তোমাদের ঘুরে দেখালাম, কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে। ভেতরে গেলাম না, কারণ আর এত সময় নেই, আমাদের আবার বাড়ি যেতে হবে, ট্রেন রয়েছে। অলরেডি আমাদের লেট অনেকটাই হয়ে গেছে। এই 7টা মন্দির আছে। এই 7টা মন্দির? হ্যাঁ। এই 7টা মন্দির ঘুরতে কত নাও? কজন আছে? দুজন ধরে নাও। 300 টাকা আসা যাওয়া। 300 টাকা। দেখে নাও এই 7টা জায়গা রয়েছে, এই 7টা সাইট সিনের মধ্যে কিন্তু 300 টাকা পড়বে। বলে রাখি, এই যে প্রসাদের আমরা প্রসাদ নিলাম, এই প্রসাদ কিন্তু তোমরা নিয়ে যেতে পারো বাড়ির জন্য। তাছাড়া এখানে প্রসাদের টাইমিং রয়েছে, দুপুর 1টার সময় তোমরা মন্দিরে চলে আসবে, খুব সহজে কিন্তু মায়ের প্রসাদ তোমরা খাওয়ার সুযোগ কিন্তু তোমরা পেয়ে যাবে। বাকি এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো আসছি কোনো নতুন ভিডিও নিয়ে। এখন এই পর্যন্তই, বাই বাই, জয় মা তারা।